সেই সময়টাতে একদম হালকা শীত পড়তেছিল। আর আমার না কেন জানি শীত আসার আগে যে শীত শীত ভাবটা থাকে সেই সময়টা অনেক ভালো লাগে। আর সেই সময়টাতে আমরা মা মেয়ে ৪ জনে মিলে প্ল্যান করি যে আমরা কোথাও ঘুরতে যাব, কারণ শীত শীত ভাইবে ঘুরতে কিন্তু খুবই মজা লাগে। So hello everyone, welcome to my another vlog. This is the prettiest vlog in my page. Cause এই ব্লগটাতে আমার দুইটা প্রিটিয়েস্ট বোন এবং মোস্ট কিউটেস্ট আম্মু থাকছে। সো শুরু থেকে শুরু করা যাক। তো সেদিন আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সেদিন শালবন বিহারে যাব, যেহেতু এটা কোটবাড়ির সাইড, একটু পাহাড়ি এলাকা। তো আই থিঙ্ক এটা আমাদের কাছে একদম মাস্ট হবে, খুবই ভালো লাগবে ঘুরতে। আর যেহেতু আমরা একটা মিনিমাম টাইমে গিয়েছিলাম, সেই টাইমটাতে পুরো ফাঁকা ছিল, একদম ঘুরে খুবই এনজয় পেয়েছি আমরা, কারণ কেউ ছিল না। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। আর এই তো আমরা ঢুকে গেলাম এন্ট্রি কার্ড কেটে। আর জায়গাটা খুবই সুন্দর ছিল, একটু হালকা হালকা মৃদু রোদও ছিল। তো আমরা খুবই এনজয় করতেছিলাম। তো ভেবেছিলাম যেহেতু পাহাড়ি এলাকা একটু ঠান্ডা লাগতে পারে, যার কারণে আমরা উপরে একটা কার্ডিগানও ইউজ করে গিয়েছিলাম। বাট এটা না নিলেও হতো, এত একটা ঠান্ডা ছিল না সে সময়। আমরা কিন্তু ঢোকার সময় অনেক হাবিজাবি জিনিস কিনে নিয়ে গিয়েছিলাম, যেমন চিপস, ড্রিঙ্কও, কোল্ড ড্রিঙ্কস। তারপর আমার বোনরা খুবই ঝালমুড়ি লাইক করে, এগুলো আমরা কিনে একবারে ভিতরে ঢুকে গিয়েছিলাম, কারণ আমরা তো জানতাম ভিতরে একবার টিকিট কেটে ঢুকলে আর বের হওয়া যায় না, একবারে শেষ করে বের হতে হয়। তো যার কারণে আমি ভাবলাম যে একসাথে কিনে নিয়ে যায়। আর এখানে আমি একটু ঝালমুড়ি টেস্ট করছিলাম, ওরা বলতেছিল যে খুবই মজা হয়েছে। সচরাচর আমি না ঝালমুড়ি, বেলপুরি এগুলো খাই না, তো ওদের জোড়াজোড়িতে আমার সেদিন খেতে হয়েছিল। তারপরে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সেদিন এত পরিমাণ পিকচার তুলছি যেটা বলার মতো না। আর এই ফুলটা সবসময় আমি আমার স্ক্রিনে দেখি, ফোনের স্ক্রিনে দেখি, তো ওখানে এটা দেখে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে এগুলো কি দেশেও ফুটে নাকি। তো আমি একটু স্মেল নিচ্ছিলাম, বাট এটাতে কোনো স্মেল ছিল না, বাট ফুলটা এত সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই তো যত দূর দূরান্ত চোখ পড়বে একদম মানুষ ছিল না, জাস্ট মিনিমাম কিছু মানুষ ছিল। আর একটা অফিস ওর কোথাও একটা থেকে, হয়তো কোনো একটা এনজিও থেকে হয়তো পিকনিক হচ্ছিল, সেই মানুষগুলাই ছিল। আর সচরাচর এখানে কেউ ছিল না। তো যেহেতু আমি একটু শিখছিলাম, আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম, ওরা একটু পরপরে পিছনে ফিরে ফিরে আমাকে দেখছিল যে আমি কোথায়, আমি ওদের সাথে সাথে আসছি কিনা। আপনারা আমার ভিডিওটা ভালো করে ফলো করলে দেখতে পারবেন। আমার কাছে মায়াগুলা খুবই ভালো লাগে। মাঝে মধ্যে ভাবি আমি যখন থাকবো না, বা যদি একটু দূরে থাকি ফ্যামিলি থেকে, তখন আমি কিভাবে থাকবো, কারণ ওদের মায়াগুলা, ভালোবাসাগুলো আমি খুবই মিস করব। তো যাই হোক, একটু বেশি ইমোশনাল হয়ে গেলাম। আবার ব্লগের মেন পার্টে চলে আসি। আমরা হেঁটে হেঁটে পুরোটা জায়গা দেখতেছিলাম, এত ভালো লাগতেছিল। আর এই গাছটা অনেক ইন্টারেস্টিং, তাই না? আমি ফার্স্ট তাল গাছের মধ্যে কোনো গাছা দেখছি, কোনো পরজীবী দেখছি, এটা এত সুন্দর করে গাছের সাথে আছে। আর এই চুড়িগুলো কিন্তু রিসেন্টলি সে সময়ে ভাইরাল হয়েছিল। তা আমিও ভাবলাম যে আমিও কিছু ম্যাচ করে নিয়ে যাই, কারণ এই ধরনের হেরিটেজ স্পটের সাথে না এগুলো খুবই মানায়। তো আমি একটু চুড়িটারও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর আমার কাছে দুইটা শেপই খুবই ভালো লাগছিল। দেন আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। এই মৃদু মিষ্টি রোডটা এত ভালো লাগতেছিল আমাদের কাছে, যেটা বলার বাহিরে। অনেকক্ষণ বসেছিলাম, আড্ডা মারলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর পিকচার তো প্রচুর তুলেছি সেদিন। এই যে দেখেন, এখন আম্মু আমাকে দেখছিল যে আমি আসতেছি কিনা, আমি এগুলো খুবই মিস করব। আর আল্লাহর কাছে সবসময় একটা জিনিসের দোয়া করবো, আমাকে যেন আমার ফ্যামিলি থেকে কখনো দূরে না করে কেউ। এবার উঠে গিয়ে আমরা একটু ভিতরের সাইডে যাচ্ছি, সামনের দিকটা ঘুরে এবার আমরা একটু ভিতরে যাচ্ছিলাম, কারণ পিছনের সাইডটা আমরা একটু এবার ঘুরে ঘুরে দেখবো, হাঁটাহাঁটি করব। আর আমার বোনরা তো এত পিকচার লাভার, এখানে ওরা তিনজনে গসিপ করতেছিল যে কিভাবে কোথায় দাঁড়িয়ে বা কোন স্টাইলে পিকচার তুলবে। আর এখানে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখায়, ওরা হচ্ছে নিউলি ম্যারিড কাপল, ওরা কি সুন্দর করে পিক তুলতেছিল। আমার এত ইচ্ছা হচ্ছিল এভাবে সেজে গুজে এসে একটু পিকচার তোলার, ওদেরকে দেখে আমার এত ইন্টারেস্ট হচ্ছিল। আই ডোন্ট নো হোয়াই, হয়তো আমাদের সব বাঙালিদের একটাই অভ্যাস, কারো কিছু দেখলে ইচ্ছা করেছে ওরকম ভাবে একটু করতে। তারপর আমরা আমাদের আবার ডেস্টিনেশনের দিকে রওনা হলাম, আবার একটু ঘুরছিলাম। আর এখানে এই উপরটাতে উঠে আমরা এত পরিমাণ পিকচার তুলছি, প্রত্যেকটা জায়গায় জায়গায় দাঁড়ায় আমরা পিকচার তুলছি। সেদিন আম্মুরও জানি কি হয়েছিল, আম্মুও দেখি আমাদের সাথে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করতেছিল যে হ্যাঁ তোমরাও তোলো, আমাকেও তুলে দাও। আর এরকম সাপোর্টিভ মা পেলে কিন্তু একদম যে কোনো জায়গায় ঘুরতে কিন্তু 10-এ 10 লাগে, তাই না? খুবই ভালো লাগতেছিল আমাদের সেদিন। আর আমরা 4 জন একসাথে কোথাও বের হলে এমনিতেও অনেক এনজয় করি। সচরাচর এই বিজি লাইফে কিন্তু কোথাও যাওয়া হয় না, তো একটু সময় পেলে আমরা ট্রাই করি বের হওয়ার। আর এটার কিন্তু আরও 3টা পার্ট আছে, নেক্সট 3টা পার্ট দেখার জন্য হলো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না।